তখন করছিলাম আর কি। ব্যাকলিস্টের কাজ হ্যাঁ, করছেন, এই এটা তো আর কি হচ্ছে আইডিয়া। এটা কি ডেটিং এ করছিলেন নাকি হচ্ছে হাউজিং এ পরে করছিলেন? না, এটা অনেক আগে বলছো, অনেক আগে, অনেক আগে। যে তখন 13 সাল 14 সাল আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপরে এত বছর পর আবার কামব্যাক করার চিন্তা ভাবনা? না, আপনাদের অ্যাড্রেস দেখে আর কি, মানে আচ্ছা চাকরি করে তো সবসময় পসিবল হয় না যে কিছু করার। সিরিয়াল মার্কেটিং আগে আর্নিং সিস্টেম দেখছি ভাইয়াদের কাছে। তা ওই জন্য আর কি চিন্তা করলাম একটু ক্লাস করি। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ঠিক আছে। আহ নূর নবী ভাই শুনতে পাচ্ছেন? নূর নবী ভাই, হাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। তারপর ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। কোথায় আছেন এখন বর্তমানে? আমি বাসায় আসছি। আর কি আপনি বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে বাসায় আছি। বাসায় আর কি মোবাইলে আপনার সাথে কথা বলতেছি আর কি। আপনার এলাকা কোথায়? এলাকা হলো, আমি দেশের বাড়ি হলো লালমনিরহাট, থাকি হলো গাজীপুরে। গাজীপুর থাকেন, আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার হচ্ছে আহ, পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? না, এর আগে ওই যে অনিক ভাইয়ের একটা কোর্সে ভর্তি হয়েছিলাম 4,000 টাকা দিয়ে। পরে তো ওটা কিছুদিন করলাম, করার পরে মানে ওরা ডোমেইন হোস্টিং এ নিয়ে একটু ঝামেলা। মানে হুম। প্রোডাক্ট প্রথমে বললো ভালো চটকদার কথা, পরবর্তীতে উনি বললো যে আপনারা কাজ না করলে টাকা পাবেন না, এরকম অনেক আর কি নিরুৎসাহিত কথাবার্তা বলছে। প্রথম পর্যায়ে তো ভালো পরিমাণের আলাপ আলোচনা এবং অনেক কিছু বলছি, কিন্তু হুম হুম। আসলে ওনার নামে তো, নিজে- উনি তো হচ্ছে একজন, উনি তো বাংলাদেশে থাকে না, জানেন? উনি, হ্যাঁ আমি তো বছর 22 সালের কথা বলতেছি, তো 22 সালের শেষের দিকে আর উনি কি। 23 উনি সালের উনি একটা বিশাল স্ক্যাম করছে, বুঝছেন? আপনি জানেন কি না? না, আমি সঠিক জানি না। তবে উনি আর কি চটকদার বিজ্ঞাপন দিত, তো মানে বলতো যে কাজ করলে ডলার আর ডলার, ডলার আর ডলার। চিন্তা করলাম ডলারই কামাই করি, টেক্সটাইল জগতে থাকতে কামাই না হয়, বা টেক্সটাইল জগতের পেরা বেশি, এজন্য বললাম না ডলারে কামাই করি। শুনেন, উনি হচ্ছে, আচ্ছা ওনার কথা না বলি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনি একটা বিশ্বস্ত কোম্পানিতে আছেন, এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে আপনি জানতে চাইলেন, এজন্য আমি না তাকে ওনার, তার তার ডেফিনিশনটা দিলাম আর কি। সেটাই। এখন পরবর্তীতে আর হইল না। ওই অবস্থা তো ব্রেকডাউন। এখন মানে আপনাদের কোর্সে ইনকারেজ হওয়ার একটাই রিজন এবং অপশন, সেটা হলো যে আপনারা এআই এর মাধ্যমে, এআই এবং চ্যাট জিপিটির মাধ্যমে নতুন যে আমাদের যে ওয়ার্ল্ডের যে রেভিনিউটা আছে, মানে এখন পর্যন্ত যেটা আর কি বিশ্বকাপ কাঁপাইতেছে, এআই চ্যাট জিপিটি এদের মাধ্যমে নাকি ভিডিও, প্রোডাক্টের ভিডিও আপলোড করা যায়। এই জন্য আর কি আপনাদের এখানে আসা, দেখি যদি কামাই করতে পারি আর কি। মানে চেষ্টা আছে আর কি। সেটাই। ঠিক আছে ভাই, আপনার জন্য চেষ্টা। শুভকামনা রইল। আর হচ্ছে ল্যাপটপ তো আছে, হ্যাঁ, কম্পিউটার। ইনশাল্লাহ ল্যাপটপ আছে। আমি মানে মোবাইল ফোনে আর কি আপনাদের এখানে অ্যাড হয়েছি, তো আজকে ফার্স্ট আপনার ওরিয়েন্টেশন ক্লাসে আমি প্রেজেন্ট হতে পারি নাই। মানে ওনার ওই আপনাদের যে main যিনি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ওনার নাকি দাদি মারা গেছিল। মানে একটু আর কি আপনাদের ওই প্রসেসের কারণে আর কি ভর্তি হওয়া হয়নি, তাহলে তো শুক্রবারে আমি ওরিয়েন্টেশনে উপস্থিত থাকতাম। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি তো এটা মোবাইলে করলাম, তাহলে ল্যাপটপে কিভাবে অ্যাড হবো? এই লিংকে হচ্ছে, ল্যাপটপে এই লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন, সমস্যা নাই। যে লিংকটা টেলিগ্রামে দিয়েছি। না, টেলিগ্রামে তো দিয়েছে, কিন্তু আমার ল্যাপটপে তো কোনো টেলিগ্রাম নাই। ল্যাপটপে টেলিগ্রাম লগ ইন করেন, তাহলেই তো হয়। লগ ইন করে কি আমার ওই নাম, আমার ওই মোবাইল নাম্বার দিলে কি অটোমেটিক ওই অপশন ওই অ্যাকাউন্টে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে লগ ইন করার সিস্টেম আছে, বুঝছেন? আপনার আহ, এই ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, যে ফোন নাম্বারে হচ্ছে আপনার এটা আছে, এই টেলিগ্রাম, ওই ফোন নাম্বার হ্যাঁ দিয়ে হ্যাঁ। লগ ইন করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কিউআর কোড দিয়েও লগ ইন করতে পারবেন, ঠিক আছে? না, কিউআর কোডের দরকার নেই, শুধু জিমেল দিয়ে হয় না? না না, জিমেল বা অথবা ফোন নাম্বার। আপনি এখন যে টেলিগ্রামটা ইউজ করতেছেন, এই টেলিগ্রামটা দিয়ে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, এই টেলিগ্রামে যে নাম্বারটা, ওই নাম্বার দিয়ে। আপনার ওই
ল্যাপটপে কি টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড না করে সার্ভারে গিয়ে এনে ওনার লগ ইনে মানে আমার ফোন নাম্বার দিলেই হয়ে যাবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি টেলিগ্রাম লিখে সার্চ দেন, যে বুঝতে পারছি, টেলিগ্রাম ওয়েব সার্ভারে গিয়ে টেলিগ্রাম সার্চ দিলে অপশন আসবে লগ ইন গেলে আমার এই ফোন নাম্বার দিলে অটোমেটিক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবো। হুম হুম, টেলিগ্রাম বুঝতে পারছি আমি ওটা। টেলিগ্রাম লিখে সার্চ দিলেই হয়ে যাবে। এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেলিগ্রাম লগইনে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন? না, আমার এখানে আপনার ওই টপ ওই যে পপ আপ ভার্সনটা আসছে, এটা হলো ইয়া, কোনটা যে চাপ দেবো সেটাই তো বুঝতেছি না। এবারে এখানে আছে রেইস অডিও। স্ক্রিনটা কি দেখছেন? স্ক্রিনটা আমার এখানে পপ আপ আসছে হলো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। দেখেন। এই যে দেখেন টেলিগ্রাম লগইন লিখে সার্চ দিছি, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে লগইন কিউআর কোড, এটাতে ক্লিক করব। হ্যাঁ, হুম। এটাতে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে একটা কিউআর কোড আসবে, ঠিক আছে? দেখেন এখানে একটা কিউআর কোড আসবে, এই কিউআর কোডটা স্ক্যান করে দিতে হবে আপনার মোবাইল থেকে। কিভাবে? আপনি হচ্ছে আপনার এই যে দেখেন বলছে গো টু ইউর সেটিংস, আপনার সেটিংসে যাইবেন, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পরে আপনি হচ্ছে ডিভাইসে ক্লিক করবেন, সেটিংসে যাওয়ার পরে ডিভাইসে ক্লিক করবেন, তারপর হচ্ছে লিংক ডেস্কটপ, ওটাতে হচ্ছে ক্লিক করলে আপনার হচ্ছে ক্যামেরা অন হয়ে যাবে, ক্যামেরাটা এখানে ধরলেই আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ড, আপনার হচ্ছে এটা লগইন হয়ে যাবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? আমার কি যাইতে হবে গো টু সেটিং এ, ওই লিংকে ক্লিক দিয়ে পরে মোবাইলের ক্যামেরা দিয়ে ধরলে ওকে হয়ে যাবো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সেটিংসে ক্লিক করবেন, আর সেটিংসে ক্লিক করে আপনি দেখবেন হচ্ছে নিচে একটা হচ্ছে অপশন আছে, সেটা হচ্ছে আপনার ডিভাইস, ঠিক আছে? ডিভাইস একটা অপশন আছে, সেটিংসে যাওয়ার পরে দেখবেন ডিভাইসেস, এই যে এই লেখাটা থাকবে নিচে দেখবেন, ডিভাইসে ক্লিক করবেন। আচ্ছা, আর ডিভাইসে ক্লিক করলে হ্যাঁ। আপনার লিংক ডেস্কটপ ডিভাইস নামে একটা বাটন আসবে, ওটাতে ক্লিক করলে আপনার হচ্ছে এটা ওপেন হবে আর কি, ক্যামেরা ওপেন হবে, এই ক্যামেরাটা এখানে ধরলেই আপনার টেলিগ্রামটা এখানে লগইন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি কি ধরবো, ফোনের যে কি ফোনের ক্যামেরা ধরলে হবে নাকি, মানে আমার তো আরে ভাই, সহজ বিষয়টা বুঝতেছেন না, আমি বলছি যে আপনার টেলিগ্রামে লগইন করবেন মোবাইলে, লগইন আছে না? বুঝতে এখন তো পারছেন? লগ ইন আছে। আচ্ছা, হ্যাঁ তারপর হ্যাঁ। তারপর হচ্ছে সেটিংসে যাইবেন, হুম হুম। সেটিংসে ভাইয়া যাবেন। ওনাকে ইউটিউবের হেল্প নিতে বললে ইউটিউবে সুন্দর করে ভিডিও দেওয়া আছে ভাইয়া, আচ্ছা, দেখতে না পারবেন। না, ঠিক আছে। আপনি সেটিংসে যাবেন, আর তারপর একটা অপশন বলেন। বুঝতে পারছি, আর একটা অপশন বলেন। আর একটা অপশন হচ্ছে আপনি টেলিগ্রামটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে লগইন করতে পারবেন, আপনার যে ফোন নাম্বার এই টেলিগ্রাম, আহ, ওই নাম্বারটা দিয়ে আপনি লগইন বুঝতে করতে পারছি। পারবেন, ঠিক আছে? আহ, এটাই ভালো, এটাই ভালো, এটাই আমি ট্রাই করছি। ঠিক আছে, আমাকে মিউট করে দেন। রকি ভাই, কি অবস্থা? রকি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রকি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? রকি ভাই কি কথা বলতে পারবেন? আপনার কি মাইক্রোফোনের সমস্যা? আপনি হচ্ছে মেসেজ দিয়ে জানান যদি কথা বলতে না পারেন। আরিফুল ভাই, আরিফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যার এরা মনে হয় মোবাইল রাখে চলে গেছে। আপনার কথা বলতে না পারেন, মেসেজও তো দিতে পারেন নাকি? আচ্ছা, মাহফুজ ভাই, কে জানে স্যার ওদের কি। মাহফুজ ভাই, মাহফুজ ভাই কি শুনতে পাচ্ছেন? বসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার সাভার থেকে, সাভার আপনার কাছেই হবে। সাভার থেকে, আচ্ছা আচ্ছা। কাছে আছি। কি করতেছেন এখন বর্তমানে? আমি একটা রেস্টুরেন্টে জব করি স্যার। আচ্ছা, ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পূর্বের অভিজ্ঞতা বা ধারণা কিরকম? না স্যার, কোনো অভিজ্ঞতা নেই, ধারণা যায় আর কি, ফেসবুক ইউটিউব থেকে আপনাদের এসব পেজ থেকেই কিছুটা ধারণা নিয়ে। তাছাড়া আর তো। বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে? হ্যাঁ, এটার জন্য কম্পিউটার এটা নিচ্ছি এবার। কম্পিউটারটা নিচ্ছি।
তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং সম্পর্কে কিভাবে ইন্টারেস্টেড হইলেন? সিপিএ মার্কেটিং সম্পর্কে ওই যে আপনাদের এখান থেকে আরো ইউটিউব ফেসবুক থেকে ধারণা নিতে নিতে যে মানে এটা বুঝলাম। এখন আমার তো ফ্রিল্যান্সিং করতে হলে কিছুটাতে ইনকাম প্রয়োজন শুরু থেকে। আমি শুরু থেকে যদি ইনকাম করতে না পারি তাহলে তো আমার ফ্রিল্যান্সিং করা সম্ভব না। তো এখন ধারণা নিতে নিতে চিন্তা করলাম যে দেখলাম যে সিপিএ মার্কেটিংটাই নাকি আপনার ইনকাম করা যায় শুরু থেকেই বা মধ্য থেকেই মাঝখান থেকেই। তো এই কারণেই এটা নেয়া আর কি ক্লাসটা আচ্ছা। কোর্সটা। আম, সময় আছে কিরকম হাতে? সময় আছে আমার তো সকাল ভোর থেকে 3টা পর্যন্ত ডিউটি। তো বাসায় আস্তে আস্তে 4টা 4:30 বাজে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। এরপরে এবার ঘুমানোর আগ পর্যন্ত সময় থাকে। ওকে ভাই, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা। তারপর হচ্ছে আহ, সূত্রধর, আপনার সূত্রধর ভাই না? হ্যালো। হ্যাঁ ভাই, সূত্রধর, বিশ্বজিৎ সূত্রধর। বিশ্বজিৎ। ভালো আছেন ভাই? হ্যাঁ বিশ্বজিৎ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। এই তো ভাই, আপনাদের দয়া বেশ ভালো আছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, আপনি কোথা থেকে বলছেন? ভাই আমি সিরাজগঞ্জ থেকে বলতেছিলাম। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আমার একটা ছোট ব্যবসা আছে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউসি অনলাইন সার্ভিসে কাজ করি। আচ্ছা আচ্ছা। আহ, তাহলে এখন পাশাপাশি আপনাদের সিপিএ অ্যাড দেখে যথেষ্ট ইন্টারেস্ট করলাম, অ্যাক্টিভ ইনকাম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট বেশ ভালো ইনকাম হচ্ছে বা প্যাসিভ ইনকামের সুযোগ আছে। তো এরকম একটা পোর্টফোলিও দেখে বেশ কয়েকদিন হচ্ছে আপনার প্রোফাইল দেখে দেখে তারপরে ইন্টারেস্ট না, এখানে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে বা আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা ফিডব্যাক পাওয়া যায়, সেই সূত্রে ইন্টারেস্ট হয়েছি। এখন বাদ বাকি টোটালি আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। হাতে তো সময় আছে প্রচুর আপনার, যেহেতু ব্যবসায়ী মানুষ। হ্যাঁ, আমাদের অনেক জব করেন, হ্যাঁ। ঠিক। এই কাজ বলতে এই কাজের জন্যই স্পেসিফিক সময়, অন্য কোনো সময় নেই আমার। ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, অবশ্যই। আচ্ছা, আরিফুল ভাই মেসেজ দিয়েছে, আরিফুল ভাই ঠিক মেসেজ আছে। দিতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আরিফুল ভাই মেসেজ দিতেছে, আমি শুনতেছি বাট কথা বলছি, বাট ভাই আপনি বোঝেন নাই। আচ্ছা, আপনি যেন, আপনার কথা কেউ শুনে নাই ভাই। আরিফুল ভাই, আপনি হচ্ছে কথা যে বলছেন কেউ শুনে না। আপনি হচ্ছে আপনার মাইক্রোফোনটা আনমিউট করে তারপরে কথা বলেন। আপনার মাইক্রোফোনটা মিউট আছে, আপনি আনমিউট করে তারপর কথা বলেন। এই যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এরকম, এই যে অন করলাম, এই যে এখন হচ্ছে আপনি কথা বুঝতে পারবেন। এটা যদি অফ করে ফেলি আর কথা বোঝা যায়। এই যে এখন দেখেন, এখন কথাটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? আপনি মাইক্রোফোনটা অন করে তারপরে হচ্ছে কথা বলুন। আরিফুল ভাই, এবার কি শুনতে পাচ্ছেন? না হলে আবার মেসেজ দেন। আমি কিন্তু আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আরিফুল ভাই, রকি ভাই, ওনাদের কি সমস্যা জানি না। আবু বকর সিদ্দিক, এটা কে? হ্যাঁ, ক্লাস তো শুরু হয়েছে। কি অবস্থা ভাই? আপনি কোথা থেকে আসছেন? শ্যামলী থেকে আসছেন। কি করতেছেন এখন বর্তমানে? ওইখানে ডিজিটাল মার্কেটিং করতেছেন? আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রকি ভাই, কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে বলছেন? আপনি হচ্ছে একটু লিখে দেন।
আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট, আচ্ছা বুঝতে পারছি। ওকে, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করে দিই না, আপনাদের সকলের সাথে মোটামুটি কথা বলা হয়েছে। আচ্ছা, রবিন ভাই, হ্যালো, রবিন ভাই কি শুনতে পাচ্ছেন? রবিন ভাই, এবিএস রবিন ভাই, হ্যালো। আজকে প্রথম তো সবার একটু হচ্ছে মাইক্রোফোনে জিনিসটা বসতেছে না, যারা হচ্ছে প্রথম গুগল মিটে ক্লাস করতেছে, ঠিক আছে? আপনারা এটাকে আনমিউট করেন, দেখেন এই যে আনমিউট করার জন্য এই যে দেখেন এখানে হচ্ছে মাইক্রোফোন একটা আইকন আছে, ঠিক আছে? তো এটা যেখান যখন হচ্ছে আমি এই যে অফ করে ফেলছি তখন কিন্তু আমার কথা বোঝা যায় না, এখন অন করে দিছি এখন কিন্তু কথা বোঝা যায়, ঠিক আছে? তো আপনারা এই মাইক্রোফোনটা অন করে আমার সাথে কথা বলতে পারবেন, জয়েন হইতে পারছেন এটাও করতে পারবেন, মাইক্রোফোনটা অন করে কথা বলেন। আর অনেক সময় হচ্ছে অনেকের মাইক্রোফোনে হচ্ছে প্রবলেম হতে পারে, তো এই কারণে হচ্ছে অনেকে হচ্ছে কথা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা বিশেষ করে এই যে রকি ভাই, তারপর হচ্ছে যে আরিফুল ভাই, ওনারা হচ্ছে কথাই বলতে পারতেছে না, ঠিক আছে? মোটামুটি সবার সাথেই কথা হয়েছে। হ্যাঁ রবিন ভাই, এবার কথা বলেন। জি আমি শুনছি, আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা, কি অবস্থা বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি তো মোবাইলে জয়েন করছি, এটা পিসিতে কিভাবে নিব? আমি তো লিংক তো মোবাইলে আছে। আচ্ছা, আপনার পিসিতে কি টেলিগ্রাম নাই? না, পিসিতে আমি টেলিগ্রাম ইনস্টল করি নাই। আচ্ছা, পিসিতে আপনি হচ্ছে টেলিগ্রাম লগ ইন করেন, ঠিক আছে? পিসিতে আচ্ছা আচ্ছা। টেলিগ্রাম কিভাবে লগ ইন করে, এটা হচ্ছে ইউটিউব দেখে হচ্ছে আপনি পিসি থেকে হচ্ছে কিভাবে হচ্ছে ল্যাপটপে আপনি টেলিগ্রাম লগ ইন করবেন, ওইটা ইউটিউব দেখে তারপর হচ্ছে লগ ইন করেন, ঠিক আছে? দেন ওইখান থেকে আপনি ভাই টেলিগ্রাম পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আরিফুল হক বলছি। ভাই আমার মোবাইলে মিট করা ছিল তো আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন আপনি? আমি বলতেছি ভাই ইয়ে থেকে, আহ, এই শেরপুর থেকে। শেরপুর, আচ্ছা আচ্ছা। কি করতেছেন এখন বর্তমানে? বর্তমানে ভাই ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা করি আর কি। আচ্ছা, তাহলে তো হাতে সময় আছে নাকি? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার পূর্বের অভিজ্ঞতা বা ধারণা কিরকম? ভাই পূর্ব অভিজ্ঞতা মানে আমি সিপিএ মার্কেটিং এর জন্য একজনের কাছ থেকে 1800 টাকা দিয়ে একটা কোর্স কিনছিলাম। আচ্ছা তো কিছুদিন মানে কোর্স, ওটা মানে রেকর্ডেড ক্লাস ছিল। আচ্ছা, তো আমি আসলে মানে ওরকম ভাবে কিছু শিখতে পারি নাই আর কি। বুঝতে পারছি। ঠিক আছে এই। কি কি অ্যাকাউন্ট আছে আপনার সিপি নেটওয়ার্কে? না আমি ভাই ওগুলো অ্যাকাউন্ট কিছু খুলি নাই আর কি। আহা, তাহলে কি হইলো কোর্স করে অ্যাকাউন্টে যদি না খোলেন? অ্যাকাউন্ট খুলি নাই হচ্ছে ওই ক্লাস নিছিলাম, রেকর্ডেড ক্লাস ছিল তো হ্যাঁ। হুম, 5-7টা ক্লাস করছি। হুম, তো ওই যে একটা বিষয় মানে বুঝতে পারছি যে আপনার ফ্যাক্ট সাইন আপ মাস্টার ক্লাস নাকি যেন। এগুলো ও টেম্পোরারি, এগুলো লাইফ টাইমের জন্য কিছু না, ক্যারিয়ারের জন্য এটা কিছু না, এটা ক্যারিয়ার। হ্যাঁ উনি তো এটা দিয়ে আর কি কাজ করে আর কি, যা বুঝাইলো আর কি। এটুকুই শুধু বুঝতে পারছি, আর কিছু জানি না ভাই। এটা ক্যারিয়ারের জন্য না যেটা শিখেছেন। আর ওই যে ইনকগনিশন ব্রাউজার। বুঝতে পারছি আপনি কিসের কথা বলতেছেন, ফ্যাক্ট সেট আপ শিখেছে, কিন্তু এগুলো কাজে না। কিউআর কোড দিয়ে কি খোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, কিসে, টেলিগ্রাম? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিতে কিউআর কোড চাচ্ছে, লগইন ইনটু আচ্ছা, টেলিগ্রাম এই যে বাই কিউআর কোড। আচ্ছা, কিউআর কোড চাইলে আপনি হচ্ছে আপনার ডিভাইস সেটিংসে যান, টেলিগ্রাম মোবাইলের এই যে সেটিংসে যাবেন, ঠিক আছে? সেটিংসে গিয়ে এই যে ডিভাইস অপশনটা দেখতে পারবেন, দেখছেন? এই যে দেখেন আপনি আপনি আপনার মোবাইলের এই যে জি সেটিংসে ক্লিক সেটিংসে করবেন, গিয়ে এই যে দেখেন ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করবেন, ডিভাইস, ঠিক আছে? ডিভাইসে ক্লিক করলে আপনার মোবাইলে দেখবেন হচ্ছে ডিভাইস ডিভাইস, ওটার মধ্যে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হলে কিউআর কোডের ভিতরে ধরবেন, দেখবেন হচ্ছে লগ ইন হয়ে গেছে। দেখেন তো হয় কিনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি, হ্যাঁ? ওকে। আচ্ছা, সকলকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পক্ষ থেকে স্বাগতম। আমি হচ্ছে, আপনারা যদি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে জানতে চান, সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে
গিয়ে আপনি হচ্ছে লিখবেন হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। দেন আপনারা হচ্ছে এখান থেকে এই ভিডিওটা দেখতে পারবেন, এই যেটা এখানে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে তুলে ধরা হয়েছে। এবং আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ড, এই যে কল্যাণপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের বিল্ডিং ই লার্নিং এর, এই পুরোটাই আমাদের। আমরা এখন এটা হচ্ছে আমাদের অফিসের ফ্লোর, এটা হচ্ছে রিসেপশন, এবং এখানে হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি এখন বর্তমানে। এবং আমাদের হচ্ছে সরকারি প্রজেক্ট সারা বাংলাদেশে 64টা ব্রাঞ্চ আছে, পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা দুইটা করে হচ্ছে ব্রাঞ্চ আছে। এখান থেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সমস্ত তথ্য আপনারা হচ্ছে জানতে পারবেন। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, কিভাবে আসবেন সবকিছু তথ্য এখান থেকে জানতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আপনাদের সাথে হচ্ছে পরিচয় হইলাম, এবার হচ্ছে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম নাইমির, একজন সিপি অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটার। 2017 সাল থেকে আমি এই সেক্টরে হচ্ছে কাজ করে আসছি। তো বর্তমানে সিপি অ্যাফিলিয়েট দুইটাই নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি। তো আমার ইনকাম কত, আমি বর্তমানে হচ্ছে কি করতেছি, আমার কেস স্টাডি সম্পর্কে আমি আপনাদেরকে তৃতীয় ক্লাসে আমার অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো। সিপি মার্কেটিং করে আমি টোটাল কত টাকা ইনকাম করছি, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা 3 নম্বর ক্লাসেই হচ্ছে জানতে পারবেন। ওকে, আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা। এবং আমি হচ্ছে এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। তো সাপোর্ট সিস্টেমটা যদি একটু বলি, একটা কোর্সের তখনই সাকসেস হয়, একটা পারসন কোর্স করে তখনই সাকসেস হয় যখন সে হচ্ছে কোর্স চলাকালীন হচ্ছে সাপোর্টটা ঠিকমতো পায়। শুধুমাত্র ক্লাসের ভিতরে হচ্ছে আপনার সব কিছুর সমাধান হয় না। বিশেষ করে যখন হচ্ছে আপনি কাজ করতে যাবেন তখন হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করবেন, এবং ওই প্রবলেম ফেস করার পরে ওটা যদি হচ্ছে সমাধান না করতে পারেন আপনি কিন্তু কাজ নিয়ে এগাইতে পারবেন না। এবং এর জন্য হচ্ছে আমাদের সাপোর্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমি যদি একটু বলি, আপনাদেরকে হয়তো টেলিগ্রামে একটা হচ্ছে নাম্বার দিয়ে দিয়েছে, যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যায় আপনার হচ্ছে এই নম্বরে হচ্ছে সরাসরি কল দিয়ে আপনারা সাপোর্টটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সাপোর্ট নাম্বার। এবং আপনাদের যদি হচ্ছে এটা হচ্ছে জরুরি প্রয়োজনে এখানে হচ্ছে কল দিবেন। ইমার্জেন্সি যদি হচ্ছে আপনার বড় কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে ডিরেক্ট কল দিয়ে আপনি এখান থেকে সাপোর্টটা নেবেন। আর আপনি হচ্ছে যে ছোটোখাটো সাপোর্টগুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে এই যে আমাদের ই লার্নিংয়ের যেই হচ্ছে গ্রুপটা আছে, এই আর কি আইডিটা আছে, এখানে ক্লিক করলেই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যেই আইডিটা এটা হচ্ছে পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, এই আইডি থেকে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনার হচ্ছে আপনাদের সাপোর্টটা এখান থেকে নিতে পারবেন। ওকে, তারপর আপনি চাইলে হচ্ছে সরাসরি আমার কাছ থেকে হচ্ছে আপনি সাপোর্টটা নিতে পারবেন। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্য আপনারা হচ্ছে ডিরেক্ট কল করবেন না, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আমার কাছ থেকে হচ্ছে সাপোর্টটা নিতে পারবেন। এটা আপনার হচ্ছে অবশ্যই ভয়েস মেসেজ অথবা টেক্সট লিখে হচ্ছে আমাকে দিবেন। ক্লাস সংক্রান্ত যেই ধরনের প্রবলেমগুলো হবে আমি এইখান থেকে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো আমার সম্পর্কে আমি আপনাদেরকে হচ্ছে জানিয়ে দিলাম, এবং হচ্ছে সাপোর্ট সিস্টেমটা কি সবাই ক্লিয়ার, কিভাবে আপনারা সাপোর্ট নেবেন?
সবাই কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আগাই। আচ্ছা, তো এরপর আমি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউটসোর্সিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে একটু হচ্ছে আলোচনা করব। সিপি মার্কেটিংটা নিয়ে কথা বলার আগে আমি হচ্ছে আউটসোর্সিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিংটা নিয়ে একটু হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। আউটসোর্সিং কি এবং হচ্ছে ফ্রিল্যান্সিং কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু বুঝতে হবে। হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে কাজ দেয়, আর ফ্রিল্যান্সিং হচ্ছে যারা কাজ করে দেয়। আউটসোর্সিং তারা করে যারা হচ্ছে তাদের কোম্পানির জন্য বিভিন্ন হচ্ছে যে কাজেরগুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে হায়ার করে করিয়ে নেয়। এবং ফ্রিল্যান্সিং হচ্ছে যারা আপনার হচ্ছে তাদের হয়ে কাজটা করে দেয়। এখন আউটসোর্সিং কারা করে, যেমন ধরেন এটা যখন ফ্রিল্যান্সিং যাত্রা হচ্ছে শুরু হয়েছে, অনলাইনের হচ্ছে মানুষ হচ্ছে যখন হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা শুরু হয়েছে, তার হচ্ছে প্রথম যে স্টেপটা হচ্ছে শুরু হয় সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এখন এই ফ্রিল্যান্সিংটা আসলো কিভাবে? যেমন ধরেন ইউরোপ আমেরিকাতে এখানে হচ্ছে আপনারা জানেন ওইখানে হচ্ছে কর্মীদের অনেক আছে আর কি, বেশি চাহিদা। তো সেক্ষেত্রে একটা কোম্পানির বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন হয়, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন হয়। যেমন ধরেন ওই প্রতিষ্ঠানের যখন একটা প্রতিষ্ঠান হচ্ছে শুরু করে, ওই প্রতিষ্ঠানের আপনার হচ্ছে যেই আহ, একটা হচ্ছে ব্র্যান্ডের একটা লোগো তৈরি করতে হয়। এই যে যেমন ধরেন ই লার্নিং এর একটা লোগো আছে, এরকম নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে তৈরি হচ্ছে অনলাইন অফলাইন বা বড় ছোট যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, প্রত্যেক কোম্পানির হচ্ছে একটা কিন্তু লোগো থাকে। তো এই লোগো গুলো হচ্ছে তারা একজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার দ্বারা হচ্ছে ডিজাইন করে নেয়, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে তাদেরকে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হয়। তারপর হচ্ছে ওই কোম্পানির হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রমোশনের জন্য, মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার ডিজাইন করতে হয়। হ্যাঁ, তো এই ডিজাইনের জন্য কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়, তাই না? তো তারপরে হচ্ছে একটা কোম্পানির যে প্রোডাক্টগুলো থাকে, এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন করতে হয়। তো এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনাররাই করে থাকে। তারপরে ওই কোম্পানির আপনার হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েবসাইট থাকে, কি থাকে? ওয়েবসাইট থাকে। তো এই ওয়েবসাইট আপনার হচ্ছে ডেভেলপ করার জন্য একজন ওয়েব ডেভেলপারের প্রয়োজন হয়। তারপর হচ্ছে ওই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কিংয়ে আনার জন্য একজন হচ্ছে এসইও এক্সপার্টের প্রয়োজন হয়। হ্যাঁ, তারপরে আপনার ধরেন হচ্ছে ওই কোম্পানির নির্দিষ্ট যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো প্রমোশনের জন্য হচ্ছে একজন কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয়, যে এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে সুবিধা অসুবিধা সে ভালোভাবে লিখতে পারবে। এর জন্য হচ্ছে কন্টেন্ট রাইটার তাদেরকে হায়ার করতে হয়। তারপর হচ্ছে ওই প্রোডাক্টের জন্য হচ্ছে আপনার মার্কেটিংয়ের জন্য ভিডিও তৈরি করতে হয়। তো যখন তারা হচ্ছে ভিডিও তৈরি করে তখন ওটার জন্য হচ্ছে আপনার একজন ভিডিও এডিটরের প্রয়োজন হয়, ঠিক আছে? তো একটা কোম্পানির এই যে কাজগুলো, এই কাজগুলোর জন্য কিন্তু তাদের কি প্রচুর কর্মীর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে ওই ওই এরিয়াতে আপনার সবচেয়ে বেশি আপনার হচ্ছে মানুষ হচ্ছে বিজনেস করে, কিন্তু এই ধরনের কাজের জন্য তারা কিন্তু হচ্ছে আপনার লোক হায়ার করতে পারে না। এবং হচ্ছে ওই এরিয়াতে যদি হচ্ছে তারা এদেরকে হচ্ছে চাকরি দেয়, সেক্ষেত্রে হচ্ছে প্রচুর টাকা তাদের কি খরচ করতে হয়। তো সেক্ষেত্রে এখন কর্মী সংকট দিতে হচ্ছে, প্রচুর চার্জ দিতে হয়, এই ধরনের যে প্রবলেমগুলো তারা ফেস করছে। তো এটাকে তারা হচ্ছে অনলাইনে হচ্ছে আর কি নিয়ে আসছে। তো এটা কিভাবে? তো সেক্ষেত্রে যখন হচ্ছে অনলাইনের যুগ হচ্ছে চালু হইলো, তখন হচ্ছে আপনার তারা হচ্ছে কয়েকটা হচ্ছে সাইট আর কি তৈরি করলো। যেমন ধরেন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99design.com, পিপল পার আওয়ার, ফাইবার, এই যে এই সকল সাইটগুলোতে হচ্ছে আপনার তারা হচ্ছে এই ধরনের কাজে যারা এক্সপার্ট তাদেরকে খুঁজে বের করে। যেমন ধরেন হচ্ছে আমি যে কটা কাজের কথা বললাম, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, আরও ডিজিটাল মার্কেটিং, আরও অনেক কাজ আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলতে গেলে এই ধরনের কাজগুলোতে যারা এক্সপার্ট তাদেরকেই এই যারা হচ্ছে আউটসোর্সিং করে বা ওই বড় বড় কোম্পানি, তারা কিন্তু তাদেরকে এই সকল সাইটগুলোতে খুঁজে থাকে, ঠিক আছে? তো এই সকল সাইটগুলোতে তারা খুঁজে থাকে এবং তাদের সাথে কথা বলে তাদেরকে ওই কাজটা দেয়, তাদের যেই কাজটা প্রয়োজন। এবং
তারা যদি এই কাজটা করে দেয়, এই কাজের বিনিময়ে তাদের প্রত্যেককে তারা একটা নির্দিষ্ট পরিমাণে পেমেন্ট দেয়। এখন বিষয়টা হলো এই কাজগুলো কারা করে দেয়? এই কাজগুলো করে দেয় যারা হচ্ছে ফ্রিল্যান্সার, তারা এই কাজগুলো করে দেয়। এখন বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সার হতে গেলে আপনার কি কি জানা থাকা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে হচ্ছে যেই বিষয়ের উপর বললাম, যেমন ধরেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, ভিডিও এডিটিং, এসইও এক্সপার্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তো এই যে আর কি সবচেয়ে আর কি সবচেয়ে বেশি চাহিদা ভিতরে এই কয়েকটা হচ্ছে বিষয় আছে, টপিকস আছে। তো এগুলোর উপর আরও অনেক টপিক আছে। তো সেক্ষেত্রে এগুলোর উপর যদি হচ্ছে আপনি এক্সপার্ট হন, যে কোনো একটা এখান থেকে কি যে কোনো একটা, হয় গ্রাফিক্স ডিজাইন, হয় ভিডিও এডিটিং, হয় ওয়েব ডিজাইন, হয় এসইও এক্সপার্ট, তো যে কোনো একটা বিষয়ের উপর যদি হচ্ছে আপনি এক্সপার্ট হতে পারেন, তো সেক্ষেত্রে আপনি ওইখান থেকে আপনার হচ্ছে কি করতে হবে, এই সকল সাইটে আপনার ওই বিষয়ের উপর পোর্টফোলিও তৈরি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমরা যখন হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, আপনাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি আর কি এটাই থাকার কথা, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে ফেসবুকে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার ফেসবুকে বায়োতে হচ্ছে আপনি দিয়ে দিয়েছেন আপনার জন্ম তারিখ কবে, আপনি আপনার হচ্ছে হোম অ্যাড্রেস, ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কি করেন বর্তমানে, কোথায় জব করেন, তারপর হচ্ছে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, হ্যাঁ, কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, কোন কলেজ থেকে পড়াশোনা করছেন, কোথায় ডিগ্রি করছেন বা হ্যাঁ অনার্স করছেন, তো এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার বায়োতে দিয়ে থাকেন। তো সেমভাবে এখানে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেম এখানে একইভাবে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন হচ্ছে আপনি freelancer.com অথবা ফাইবারে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কি এসইও এক্সপার্ট নাকি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার না অন্য কিছু, তো এগুলো নিয়ে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলটা কি করতে হবে, সাজাইতে হবে, এবং আপনার সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যেটা হচ্ছে আপনি যখন এই কাজগুলো শিখবেন তখন হচ্ছে আপনি এগুলো বুঝতে পারবেন কিভাবে আপনি পোর্টফোলিওটা সাজাইতে পারেন। তো সেক্ষেত্রে যখন হচ্ছে আপনি এখানে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন আপনার হচ্ছে যারা এই কাজগুলো দেয়, ধরেন হচ্ছে আপনি যখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ স্টার্ট করবে না, তখন হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইনের উপর যারা হচ্ছে কাজ দেয়, তারা হচ্ছে আপনাকে নক করবে অথবা তাদেরকে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো দেন হচ্ছে তাদের সাথে কানেকশন যদি হয়ে যায় এবং যদি আপনি কাজ পেয়ে যান এবং আপনি এই কাজটা করে দেওয়ার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এখানে হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে যদি হচ্ছে আমি বলি, এই সেক্টরটা বর্তমানে প্রচুর কম্পিটিটর বেড়ে গেছে। কারণ হচ্ছে আপনার হচ্ছে একটা সময় যখন হচ্ছে 2008-9 সাল ছিল, তো ওই সময় হচ্ছে বাংলাদেশে যখন ফ্রিল্যান্সিংটা হচ্ছে শুরু হয়েছে, তো তখন থেকে যারা ফ্রিল্যান্সিংটা শুরু করছে তারাই কিন্তু আজকে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের মালিক। কারণ হচ্ছে তারা এরকম বড় বড় বায়ার ধরে রাখছে যে তারা হচ্ছে তাদেরকেই কাজ দিচ্ছে, এবং নতুন যারা হচ্ছে জয়েন করতেছে তাদেরকে কিন্তু এই কাজগুলো তারা পাচ্ছে না। তো যারা হচ্ছে এই সেক্টর হচ্ছে পুরাতন হয়ে গেছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ পাচ্ছে। তো সেক্ষেত্রে নতুনদের এই জায়গায় হচ্ছে তারা যারা হচ্ছে কাজ দেবে, তারা নতুনদেরকে আসলে বিশ্বাস করতে খুব কম চায়। তো সেক্ষেত্রে যাদের হচ্ছে ভাগ্য ভালো, যারা তাদের হচ্ছে পোর্টফোলিও দেখিয়ে যদি হচ্ছে বায়ারকে কনভিন্স করে যদি কাজটা আর কি নিতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু এখান থেকে উঠতে পারে। এখানে অনেক টেকনিক আছে, এই টেকনিকগুলো অবলম্বন করে যদি হচ্ছে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু এই সেক্টরে যদি হচ্ছে আপনি সফলতা অর্জন করতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে 6 মাস যে বিষয়ের ওপর হচ্ছে আপনি কাজ করবেন, ওই বিষয়ের উপর 6 মাস একটা ভালো ট্রেনিং করতে হবে। ধরেন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের যদি কাজ করেন, আপনার 6 মাস আগে এইটার কাজ শিখতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখেন, কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6 মাস আগে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আপনি যদি হচ্ছে এসইও নিয়ে কাজ করেন, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এই কাজগুলো কিভাবে করে, এগুলো নিয়ে হচ্ছে আপনাকে 3 মাস 4 মাস আগে কি করতে হবে, এগুলো ভালো করে শিখতে হবে। দেন আপনি হচ্ছে এখানে প্রোফাইল তৈরি করবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে হচ্ছে আপনার বায়ার ধরতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে শিখতে হবে। তো তাদেরকে কিভাবে খুঁজে পাবেন, যদি হচ্ছে আপনি এগুলো হচ্ছে সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজটা করে দিয়ে দেন হচ্ছে ইনকাম করতে পারবেন। তো দেখা গেছে এগুলো করতে করতে একটা পার্সনের 7 মাস 1 বছর পর্যন্ত হচ্ছে এখানে সময় চলে যায়। তারপরে হচ্ছে অনেকে ইনকাম করতে পারে, অনেকে ইনকাম করতে পারে না, ঠিক আছে। তো এটি হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো পূর্বে এটা ছিল না। তো কম্পিটিশন বেশি বেড়ে যাওয়ার কারণে বর্তমানে এই মার্কেট প্লেসগুলোর এই অবস্থানে এসে বর্তমানে পৌঁছেছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। যদি এখানে হচ্ছে আপনি লং টাইম টিকে থাকতে পারেন, অবশ্যই আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন, যদি হচ্ছে আপনি লেগে থাকেন ধৈর্য ধরে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বর্তমান অবস্থা। তো এবার আসি, আমি আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং।
সিপিএ মার্কেটিংটা নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে কি আলোচনার বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে মার্কেটিং এই দুইটা কিন্তু হচ্ছে দুইটা পার্ট, ঠিক আছে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনাকে একজনের আন্ডারে থাকতে হবে। ফ্রিল্যান্সিং মানে কি আপনাকে দেখা গেছে যারা জব করে তারা কিন্তু